ভাড়াই মোটরসাইকেল চালিয়ে কোনো মতে চলত মোহাম্মদ সুজল সর্দারের সংসার। এরপরেই কৃষিকাজ করে সাফল্যের মুখ দেখেন এই যুবক। বর্তমানে কৃষি থেকে আয় করছেন লাখ লাখ টাকা। আমি একজন কৃষক হতে চাই, পরিপক্ক কৃষক। আমার আর্থিক নেই, আমি যা কিছু করছি সবই আমার মেহনতি করে আমি সবকিছু করছি। আল্লাহর রহমতে আমার সংসার ভালোই চলতেছে। ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বদনিকাঠি গ্রামের বাসিন্দা মোহাম্মদ সুজল সর্দার ইচ্ছাশক্তি, অধ্যাবসায় ও পরিশ্রম দিয়ে গড়ে তুলেছেন সফল এক বহুমুখী কৃষি খামার। সুজল কৃষির জন্য অনেক মেহনত করে এবং দিবারাতি খাটে। আমি দেখি অনেক সময় রাত্র প্রায় 10টা 11টা তরিক খাটে এবং এই কৃষি খাবার করে আমার পারিবারিক সংসার ভালোই চলে। জীবনের শুরুটা সহজ ছিল না সুজলের। কখনো অন্যের বাগানে দিনমজুর, কখনো আবার ভাড়াই মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। অভাব অনটনের জীবনে দুর্দশা কাটাতে মাত্র 20,000 টাকার মূলধন নিয়ে বাবার দেওয়া 3% জমিতে শুরু করেন কৃষি বাগান। তবে নিচু এলাকায় বন্যা, ঘূর্ণিঝড় ও কীটপতঙ্গের আক্রমণে একাধিকবার ক্ষতির মুখে পড়েছেন তিনি। তবুও হাল ছাড়েননি, এগিয়ে গেছেন একটু একটু করে। আজ সেই ছোট্ট উদ্যোগই বদলে দিয়েছে তার জীবন। উপার্জন করছেন লাখ লাখ টাকা। আমার পেশা ছিল, আমি এন্টেকার মোটরসাইকেল ড্রাইভার ছিলাম। তখন থেকে আমার বাবার জমি থেকে আমি 3% জমি আমি সবজির জন্য নিই। এখন পর্যন্ত 20% জায়গা আমার সবজি দিতেছি। কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় ফিলিপাইন ব্ল্যাক জাতের আখ, টপ লেডি, গ্রিন লেডি ও শাহি জাতের পেঁপে, লাউ, বরবটি, ঝিঙা সহ নানা জাতের ফল ও সবজি চাষ করছেন সুজল। শুধু ফসলই নয়, পুকুরেও চাষ করছেন তেলাপিয়া ও কালীবাউস মাছ। আর এই কর্মযজ্ঞে তাকে দিনরাত সাহায্য করেন তার স্ত্রী। বর্তমানে আমার সজনে আছে, তারপরে পেঁপে আছে, পুঁই শাক, লাউ শাক, ডাঁটা শাক, কলমি শাক, আখ আছে, মাছ আছে, বরবটি আছে, সিম আছে। সবকিছু মনে নাই, টোটালি মানে আমার আছে 16 পদের সবজি আছে। এলাকার মানুষ এখন প্রতিদিন সুজলের বাগান থেকে তাজা শাকসবজি ও ফলমূল সংগ্রহ করেন। তার উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে যেমন ইতিবাচক পরিবর্তন এনেছে, তেমনি অনুপ্রাণিত করেছে অন্য তরুণদেরও। আমার হাজবেন্ড কৃষিখাত দিয়েছে, আমার স্বামীর সাথে আমি পরিশ্রম করি। বিভিন্ন শাকসবজি আছে, এগুলো দিয়েই আমরা বিক্রি করিয়েই আমরা সংসার চালাই। সুজল সর্দারের গল্প প্রমাণ করে পরিশ্রম, ধৈর্য আর ইচ্ছাশক্তি সাফল্যের প্রকৃত চাবিকাঠি।